পরিবেশ সুরক্ষায় যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোর যে কোনো বিকল্প নেই, এই বিষয়টি নিয়েই মূলত আমরা তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের অর্গান ন্যাশনাল ল্যাবের গবেষক ফরহাদ হোসেন মাসুম। শুভ সকাল, আমন্ত্রণ আপনাকে আমাদের পক্ষ থেকে শুভ সকাল। নিশ্চয়ই আপনার এখানে সূর্য ডুবে গেছে এতক্ষণে। শুভ সকাল মাসুম, বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। হ্যালো, থ্যাংক ইউ সবাইকে, যমুনা টিভির সবাইকে ধন্যবাদ জানাই। দর্শকদেরকে বলছি, আমার নাম ফরহাদ হোসেন মাসুম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে অনার্স করে যুক্তরাষ্ট্রে এসেছি মাস্টার্স করতে ঠিক 13 বছর আগে। আমি তখন প্রথমবারের মতো লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে আমার প্রথম মাস্টার্সটা করি রিনিউয়েবল ফিউলস এর উপরে, মানে নবায়নযোগ্য জ্বালানি প্রডিউস করার সময় বা তৈরি করার সময় কি পরিমাণ কোন ইনপুটটা লাগে এবং সেটাকে বিশ্লেষণ করে আমরা বের করতে পারি যে এই নতুন যে জ্বালানিটা আমরা তৈরি করলাম সেই জ্বালানিটার কার্বনের ইন্টেন্সিটি বা তীব্রতা কেমন ছিল। ওটাই ছিল আমার প্রথম লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট প্রজেক্ট। এবং তখনই আমি লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের জন্য একটা যে ডেটাবেস লাগে, এরকম একটা ডেটাবেস হচ্ছে গ্রিট। সেই গ্রিটের সাথে আমি পরিচিত হই এবং জানতে পারি যে গ্রিট যে ডেটাবেস, এই ডেটাবেসটা তৈরি করে যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাব। যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অফ যে এনার্জি, সরকারের যে ডিপার্টমেন্ট অফ এনার্জি আছে, তাদের 17টা ল্যাব আছে। তার মধ্যে সবচেয়ে প্রথমটাই হচ্ছে আসলে আর্গন ন্যাশনাল ল্যাব। সবার আগে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। ওরা এটাকে প্রত্যেক বছর বছর আপডেট করে, মানে এই ডেটাবেসটাকে ওরা মেইনটেইন বা নিয়ন্ত্রণ করে। তখনই আমি মনে করলাম যে আসলে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করার জন্য এটা পৃথিবীর অন্যতম ভালো একটা জায়গা। যাই হোক, এরপরে আমি পিএইচডি করার জন্য গেলাম ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে। সেখানে আমি লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, টেকনো ইকোনমিক অ্যাসেসমেন্ট এবং সাপ্লাই চেইন অপটিমাইজেশন নিয়ে আরো কিছু প্রজেক্ট করেছি। প্রথমে কাজ করেছিলাম মাস্টার্সে থাকতে বায়ো পাওয়ার, মানে কিভাবে বায়োমাস থেকে বা যেকোনো উদ্ভিদ বা উদ্ভিজ্জ পদার্থ থেকে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করতে হয় অথবা বিদ্যুৎ তৈরি করতে হয় বা ইথানল তৈরি করতে হয়। এরপর আমি যখন জর্জিয়াতে পিএইচডি করতে আসলাম, ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে, তখন আমি ওখানে আবারও উডি বায়োমাস, মানে প্ল্যান্ট বা ট্রি বায়োমাস থেকে কিভাবে বায়ো পাওয়ার তৈরি করা যায় সেটার উপরে একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, টেকনো ইকোনমিক অ্যাসেসমেন্ট এবং সাপ্লাই চেইন অপটিমাইজেশনের প্রজেক্ট করলাম। এরপর ওখানে 1 বছর পোস্টডক করেছিলাম সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল নিয়ে। এরপর চলে আসলাম আর্গনে মেরিন ফুয়েল নিয়ে কাজ করার জন্য। এখন আমি এটাই নিয়ে এখন আমার মেইন কাজ, আমার ব্রেড এন্ড বাটার বলা যায় এই মেরিন ফুয়েলের কাজটা নিয়ে। এবং খুব সম্প্রতি আমি এই ব্যাপারে মানে উল্লেখযোগ্য কিছু কাজ করেছি বলা যায় আর কি। চমৎকার, আপনার জন্য শুভকামনা মাসুমা। আসলে বছর যেটা জানতে চাই আপনার কাছে, মূলত আপনি যে গবেষণা করছেন এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে তো বাংলাদেশও আছে, একটু সহজ করে যদি আমরা জানতে চাই যে এই আপনার গবেষণা বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে কিনা, বা আপনি কোনোভাবে এই দুই জায়গাতে আসলে কোনো মার্চ করতে পারেন কিনা। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে কিভাবে খরচ সাশ্রয়ী করে তুলতে পারে, কারণ বাংলাদেশের মতো দেশে খরচটা কিন্তু একটু আলাদাভাবে নজর দিতেই হয়। সেই জায়গাতে যদি আপনার গবেষণা কোনো তথ্য দিতে পারে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। তো আমার কাজটাকে তাহলে একটু ব্যাখ্যা করে তাহলে বলতে পারবো যে সেটা কিভাবে আমাদের বাংলাদেশের জন্য কাজে লাগানো যায়। বাংলাদেশকে বলা হয়েছিল সবুজের দেশ। এখানে কিছু ফরেস্ট বা আমার কাছে এগ্রিকালচারাল রেসিডিউ, মানে আমরা কৃষিকাজ করার পরে যে অবশিষ্ট যেটা থেকে যায় সেটাকে এগ্রিকালচারাল রেসিডিউ বলে। আমরা চাইলে সেগুলো দিয়েও জ্বালানি বের করতে পারি। তো আমার কাজ অনেকটা এটা নিয়েই যে কিভাবে বনের মধ্যে যেসব ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে যেগুলোকে লগিং রেসিডিউ বলে, অথবা কৃষিকাজ করার সময় যে রেসিডিউ গুলো থাকে এগ্রিকালচারাল রেসিডিউ, সেগুলো থেকে কিভাবে জ্বালানি তৈরি করা যায় এবং কিভাবে কম খরচে সে জ্বালানি তৈরি করা যায় এবং কিভাবে কম কার্বন তীব্রতা রেখে সে জ্বালানিটাকে তৈরি করা যায়। গত বছর আমেরিকার সরকার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল যে তারা তাদের মেরিন সেক্টরকে ডিকার্বনাইজ করবে, মানে কার্বন শূন্য করবে। এর জন্য ওরা পুরো আমেরিকা থেকে 2 জন গবেষককে মূল দায়িত্ব দিল যে সে ডকুমেন্টটা লেখার জন্য, সে গাইডলাইনটা লেখার জন্য। তার মধ্যে আমি একজন ছিলাম, আমার কলিগ ক্রিস কলেজে একজন ছিল। জাতিসংঘের
একটা GHGLC গাইডলাইন, মানে গ্রিন হাউস গ্যাস লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট গাইডলাইন, একটা ডকুমেন্ট ওরা লিখছে, জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ওরা পুরো পৃথিবী থেকে 12 জনকে নিয়ে একটা দল তৈরি করেছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। এই যে অভিজ্ঞতাগুলো, বাংলাদেশের বায়োমাস, বাংলাদেশের এগ্রিকালচার রেসিডিউর জন্য কাজে লাগানো যায়, বা পলিসি ডেভেলপমেন্টের জন্য কাজে লাগানো যায়। চমৎকার, ধন্যবাদ আপনাকে মাসুম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনার মতামত তুলে ধরলেন। শুভকামনা আপনার ক্যারিয়ারের জন্য।